বিগতকালে না বুঝে ইম্যাচিওর বা প্রিম্যাচিওর অবস্থায় অনেক কাজ করেছি, যে কাজগুলোর জন্যই নিজে এখনো সাফার করি। চাঁদের কলঙ্ক আছে মনে হয়, আপনার কলঙ্ক নাই। ভাইরাল টাইরাল হয়ে 2-4টা ফিতা টিতা কাটা পসিবল, মনে রাখা জীবনে পসিবল না। এখন অনেকে ভাইরাল, শিল্পী না। এই ধরনের ভাইরাল হয়ে তো নিজেকে আরো নিজে নামিয়ে দিচ্ছি। নায়িকারা আমরা ফিতা কাটবো, এটা স্বাভাবিক। 2018 সর্বশেষ আবার নাম টাইম মেশিন। হ্যাঁ, এই বিষয়ে একটু জানতে চাই। টাইম মেশিন কাজ করেছি দেলোয়ার জাহান ঝন্টু আঙ্কেল, বাংলাদেশের স্বনামধন্য ডিরেক্টর। এবং যেই ডিরেক্টর আমার কাছে, আমি ওনাকে দেখে একটা কথা বলেছিলাম যে কাকা আপনার কথা ভালো শুনতাম, এত ভালো মানুষ হয়। চাঁদের কলঙ্ক আছে মনে হয়, আপনার কলঙ্ক নাই। মানে এমন একটা মানুষ চলচ্চিত্রে উনি এত ভালো। তো ওনাকে দেখে আমার মনে হয়েছে যে উনি গল্প না স্ক্রিপ্ট নিয়ে কাজ করতো না, ওনার মুখস্থ থাকতো। তো ওনার ছবিতে কাজ করতে পারাটা টাইম মেশিন, এটা আমার জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। আমি এই ছবিতে মানে কাজ করে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করেছি দেলোয়ার জাহান ঝন্টু আঙ্কেলের সাথে। উনি আমার ওই ছবিতে কাজ দেখে আরেকটা ছবিতে উনি সুপারভিশনে ছিলেন, ওই ছবিটা কাঁসার থালায় রূপালী চাঁদ, ওই ছবিতেও কাস্ট করেছে। এখনও কথা হচ্ছে, কাকা বলল যে ওই রকম অপরচুনিটি থাকলে আমি তোমাকে নিয়ে কাজ করব। তিনিও খুব, ওনারও খুব ভালো লেগেছে আমাকে নিয়ে কাজ করে, আমারও ভালো লেগেছে। বড় পর্দা একটা ভিন্ন ব্যাপার। মানে ব্যাপারটা হচ্ছে আপনি টেলিভিশনে যত জিনিস, মানে মোবাইলে আপনি যত একটা কিছু দেখেন না কেন, টিভিতে দেখার আলাদা মজা। ঠিক তেমনভাবেই টিভির চেয়ে বড় পর্দায় নিজেকে দেখার আলাদা একটা মজা। তো সেক্ষেত্রে যেহেতু আপনি সামনে আবারও কাজ করতে চাচ্ছেন, বা যেহেতু কাজের বিষয়ে আপনি থাকতে চান, ভেতরে থাকতে চান, সেক্ষেত্রে কেবল বড় পর্দায় নাকি ওটিটিতেও আপনি আসতে চান? তা এখন সব মিলিয়ে কিন্তু একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এখন এই যে আপনাদের এখানে ইন্টারভিউ দিচ্ছি, এটাও কিন্তু একটা পার্ট হয়ে গেছে লাইফের। আগে কিন্তু এগুলো মানে ব্যাপারই ছিল না। এখন কিন্তু সব মিলিয়ে কাজ করাটা আমি মনে করি যে এই সিচুয়েশনে উচিত। আমি কিছুদিন আগে একটা ছবি শেষ করলাম, কিশোর গ্যাংস্টার। এই ছবিতে মোসাদ্দেক ফাল্গুন পরিচালিত, শেষ করেছি। এই 4 তারিখ থেকে আরেকটা নাটকের শুটিংয়ে যাব, মিলে ঝিলে কাজ করছি। অর্থাৎ যেটা আপনার সাথে যাচ্ছে সেটার উপরে আপনি আছেন। এই যে বারবার একটা কথা বলছিলেন, ভাইরাল হওয়ার একটা যুগ চলে এসেছে, তাল মিলিয়ে চলতে হচ্ছে। তো ভাইরাল হয়ে আসলে কতদিন আলোচনায় থাকা সম্ভব, এবং ভাইরাল হয়ে আসলে কাজ পাচ্ছে বেশি, এই মোটেও সম্ভব না। ভাইরাল টাইরাল হয়ে 2-4টা ফিতা টিতা কাটা পসিবল, মনে রাখা জীবনে পসিবল না, এগুলো সম্ভবই না। এগুলো ছাড়া আমার মনে হয় না যে ভাইরালে কোনোদিন শিল্পী বেঁচে থাকে। ভাইরাল যে কোনো সময়, যে এখন অনেকে ভাইরাল, শিল্পী না। আপনি দেখেন রাস্তাঘাটে এখানে ওইখানে একটা মানে উল্টাপাল্টা কাজ করা মানেই সে পরিচিত। এখন আমরা না একটা জিনিস, একটা রেস্টুরেন্টে আমি খাচ্ছি, আপনার এইটাকে রেস্টুরেন্ট ওনাররা বলতো যে আপা আমার রেস্টুরেন্টে একদিন এসে খাবেন, একটা ছবি তুলবো। মানে কি ধরনের একটা মূল্যায়ন ছিল। এখন আমরা কি করতেছি, আমাদের ফেসবুকে অমুক রেস্টুরেন্টে খেয়েছি, অমুক খাবার খেয়েছি, এগুলো নিজেরা পোস্ট করে দিচ্ছি। তো এই ধরনের ভাইরাল হয়ে তো নিজেকে আরো নিজে নামিয়ে দিচ্ছি। এটা অন্যরকম পরিস্থিতি, এবং এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে যে সে সারাদিন ফেসবুকে লাইভ করবে বা ফেসবুকে বিভিন্ন পোস্ট করবে, ফিতা কাটবে, এটাই তার প্রফেশন। না, নায়িকারা ফিতা কাটবে এটা স্বাভাবিক, নায়িকারা আমরা ফিতা কাটবো এটা স্বাভাবিক। কিন্তু কিছু একদম বেনামি লোকজন এখন চলে আসছে, যে যাদেরকে ভাইরালের জন্য নিয়ে একটা জায়গায় ওপেনিং করানো হচ্ছে। তো ওইটার মূল্যায়ন যতই মনে করুক যে চেনা জানা লোককে দিয়ে আমরা কাটাচ্ছি। এই যে বেনামি সেই মানুষের কথা বলছেন যারা কেবল ভাইরাল, কিন্তু নায়ক নায়িকা না, মিডিয়া অঙ্গনে না কেউই না। এবং তার সাথে যখন একজন নায়িকা থাকছে, মানে সেম পর্যায়ে থাকছে, তখন সেই ব্যাপারটা কিভাবে দেখছেন? সেগুলো একটু মেনটেন করা উচিত আমি মনে করি। এরকম ছবি, এরকম কাজ আমার কাছে কিন্তু অনেক আসে। আমি নিজের জায়গা থেকে সরি না, কারণ আমার বাচ্চা আছে, ওরা পড়াশোনা করছে, ওরা বড় হচ্ছে। একটা সময় বিগতকালে না বুঝে ইম্যাচিওর বা প্রিম্যাচিওর অবস্থায় অনেক কাজ করেছি, যে কাজগুলোর জন্যই নিজে এখনও সাফার করি। মনে মনে ভাবিস এটা কেন করলাম, না করলেই হতো। অনেক ড্রেস আপ দেখা গেছে নিজে জানিও না, অল্প এজের কারণে পরে ফেলেছি, সেগুলো আমার কাছে মনে হয়েছে যে এটা যাচ্ছে না, এটা কেন করলাম। এখন এই ধরনের কাজগুলো থেকে আমার নিজের ফ্যামিলির জন্য আমার দূরে থাকা উচিত। এখন আমার যদি ফ্যামিলিই না থাকে, আমার যদি ওই শিক্ষাই না থাকে, ভিতরে আত্ম উপলব্ধি না থাকে, আমি তো যে কোনো কিছু করতে বাধা নেই, তার জন্য তো এতটুকুই এনাফ। এখন আপনি কখন একটা মানে দামি খাবারের ছবি দিবেন, যখন আপনি হঠাৎ করে খাবেন।
এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না, আমি এগুলো বলতে পছন্দ করি না, দিতেও পছন্দ করি না। আমার ফেসবুক ঘেটে দেখবেন ফুচকাওয়ালা চটপটিওয়ালার যত ছবি, পান্তা ভাতের যত ছবি, কুড়ে ঘরের যত ছবি, কোনো রিচ কোনো জায়গার ছবি কিন্তু আমি পোস্ট করি না। তাই বলে কি আমি খাই না? আপনি আসলে ওইটাকে বেশি এনজয় করেন। হ্যাঁ, যেটা আমি লাইফে করিনি সেটাকে আমি দেখাতে পছন্দ করি, হঠাৎ করে যেটা আমি পেয়েছি, তো ওগুলো আমি হঠাৎ করে পাই, আমার ভালো লাগে।